মহারাজ, একটি প্রশ্ন ছিল, কোনো একটি বিষয়ে একাগ্রতা কিভাবে আনা যায়, আরেকটি পড়তে বসলে মন বসে না, কি করা উচিত? এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এটা প্রশ্ন, এই প্রশ্নটা হলো এমন, জানো তো, যে আমার বাড়িতে গাড়ি নেই। আচ্ছা, গ্যারেজের মাপটা কিরকম হবে? ভাবনা চিন্তাটা আমাদের এমনভাবে করা উচিত, প্রশ্নটা আদৌ কি ভ্যালিড প্রশ্ন করতে হবে আমাদেরকে। আর পুরনো দিনের আরেকটা কথা আছে, কি বলতো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন হয়তো আমাদেরকে বলতে হবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে প্রশ্নটা অন্তত ভেবে করো। এই যে একাগ্রতার কথা বলছো, একাগ্র কথাটাকে কখনো ভেবে দেখেছো? একাগ্র কাকে বলে? একাগ্রতা দুটো তো ওয়ার্ড, একটা হলো এক, একটা হলো অগ্র। এক, এটা তো আমরা সবাই বুঝলাম। অগ্র মানে সামনে দেখা বা ওই সাবজেক্টটাকে দেখা। প্রশ্ন হলো, তুমি কি কখনো জীবনে কোনো কিছুকে এক বানিয়েছো? তুমি কি কখনো জীবনে ওই একের উপরে ফোকাস করে অগ্রভাগে দেখেছো? এমন কিছু কি তোমার জীবনে আদৌ আছে? একাগ্রতাকে কি বলে ইংলিশে? কনসেন্ট্রেশন। তা জীবনে তোমার আজ পর্যন্ত এমন কিছু ঘটেছে যে বিষয়ে তুমি কনসার্ন, যে বিষয়ে তুমি সচেতন? এবং শুধু কনসার্ন হলেই হবে না, শুধু কনসার্ন হলে হবে না, এটা হতে হবে আমি অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয়ে অন্যান্য বিষয়ের থেকে অনেক বেশি কনসার্ন, অনেক বেশি সচেতন। তখন একাগ্রতার প্রশ্ন। জীবনে তোমরা যেটা জানতে চাও, আসল মূল কথা কি জানো তো? স্বামীজি হাতের উপরে হাতে দাঁড়িয়ে থাকা যে পোজ, এই পোজটা দেখে আজকালকার জেনারেশন, বিশেষ করে ইয়ং জেনারেশনের মাথায় গেছে একাগ্রতা, অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা, চরিত্র গঠন, এইগুলোকে নিয়ে খুব সুন্দর একটা কথার খেলা চলছে। আদৌ কি তোমরা যে প্রশ্নগুলো করছো, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন, অ্যালার্ট? যে আমি প্রশ্নগুলো করছি উত্তর আমার ঠিক ঠিক চাই। ধরো তুমি ছাত্র, তুমি বলছো পড়াশোনার বিষয়, তুমি ছাত্র, তুমি পড়াশোনা করতে চাও। কেন করতে চাও? 90% ছেলের উত্তর আসবে তোমাদের ভালো রেজাল্ট করতে। তাহলে পড়াশোনা কেন করছো? তোমার কনসার্নের বিষয় তো পড়াশোনা নয়, তোমার এক অগ্রে তো পড়াশোনা নেই, কোনো কালই ছিল না। তোমার একাগ্রতায় কি ছিল? তোমার এক অগ্রতায় ছিল রেজাল্ট। তুমি পড়াশোনাকে ভালোবাসলে না, তুমি লেখাপড়ার থেকে জ্ঞান লাভ করতে চাইলে না, আর তুমি ভাবছো মনটা ঢপ করে গিয়ে ওতে একাগ্র হয়ে যাবে। কি করে হবে? তোমার কনসার্নে তো পড়াশোনাই নেই, তোমার কনসার্নে তো রেজাল্ট। তোমার কনসার্নে কত মার্কস পাবো, আমাকে লোকে কি বলবে, বাবাকে কি বলবো, পরীক্ষায় রেজাল্টটা নিয়ে যাবার পরে বাড়ি থেকে সাইকেল বা মোটর বাইকটা পাবো কি? তোমার মনে তো এক নেই। তোমার মনে তুমি যেই সাবজেক্টটা নিয়ে বসে আছো সেই সাবজেক্টটা তো কোনো কালেই নেই। তোমার মনে একাগ্র হবে কি করে? সত্যি যদি তুমি রেজাল্টই চাও, তাহলে কি করে রেজাল্টটা পাওয়া যায়? কোথায় সিট পড়বে, বেঞ্চের নিচে কি করে লেখা যায়, স্কেলে কি লিখে নেওয়া যায়, কোথায় জোতা করা যায়, এর উপর কনসেন্ট্রেট করো, দেখবে মন টপ করে একাগ্র হয়ে যাবে। কারণ তোমার কনসার্ন হলো রেজাল্ট, তোমার কনসার্ন লেখাপড়া না। আবার কেউ কেউ আছে বলে, কেন করছো? চাকরি করতে হবে, ভালো জব করতে হবে। তাহলে বাবা জব খোঁজ, কীভাবে অন্যান্যকে দেখো। জব যারা খুঁজছে, কীভাবে জব খুঁজছে? তারা কি লেখাপড়ার ভিত্তিতে খুঁজছে শুধুমাত্র? তোমার আবারও বলছি, তখন কি হলো? তুমি লেখাপড়া করছো কিন্তু তোমার উদ্দেশ্যটা হয়েছে জব। তোমার ভালোবাসাটা, তোমার এক কথায় বলতে গেলে নিষ্ঠা, ভালোবাসা, রেভারেন্স, এটা কিসের প্রতি? এটা তোমার জবের প্রতি, লেখাপড়ার প্রতি নয় কিন্তু। ফলে তোমার মন কখনো লেখাপড়ায় কনসেন্ট্রেট হতে পারে না।
তোমাদের যে প্রশ্নটা এখন তোমাদের এই লেভেলে প্রশ্ন হওয়া উচিত যে আমরা কোনো একটা বিষয়তে কীভাবে একনিষ্ঠ হতে পারি। হাউ ক্যান উই গেট রেভারেন্স? আগে একনিষ্ঠ হতে শেখো, আগে ভালোবাসতে শেখো। কেন তোমার কথা মন শুনতে যাবে? তোমার কথা মন কেন শুনতে যাবে? ধরো তুমি তবলা প্র্যাকটিস করো, ধরো তুমি গান শেখো, ধরো তুমি ছবি আঁকো, তুমি সারাদিন সকালবেলা থেকে উঠে ঘুরতে গিয়েছো, বন্ধুদের সাথে গল্প করেছো, কিছু এক্সারসাইজ করেছো, কিছু খাওয়া দাওয়া করেছো, বাবা মার কাছে থেকেছো, ঘুরতে গেছো, সিনেমা দেখেছো, এইবারে তুমি তবলাতে নিয়ে চৌতাল ধামার প্র্যাকটিস করতে বসো। কেন হবে? মন কেনই বা একাগ্র হবে? ওটা বিরক্তিকর লাগবে নাই বা কেন? তোমার সারা জীবনের, তোমার সারা দিনের যে দিনসূচি, দিনলিপি, তার মধ্যে তবলা কোথাও নেই। মনের কাছে এই সাবজেক্টটা আছে কোথায় যে মন ওটার উপরে গিয়ে একাগ্র হবে? হ্যাঁ, কখন হবে? যখন তবলায় তোমার একনিষ্ঠা আসবে, রেফারেন্স আসবে, তুমি উঠতে বসতে তবলার কথা চিন্তা করো। আর খাওয়া দাওয়া ঘোরাফেরা তোমার জীবনে সব থাকতে পারে, কিন্তু ওই তবলা বাজানোর সময় তোমার উঠতে বসতে শুধুমাত্র তবলার তালটাই মাথায় ঘুরছে, দেখবে তখন একাগ্রতার প্রশ্নই উঠবে না, তখন কনসেন্ট্রেশনের দরকার হবে না। কনসেন্ট্রেশনকে এক কথা একটু কাব্যিক ভাষায় বললে কেমন হয় জানো? ব্যাপারটা এরকম হয়, ভালোবাসার জমিতে যদি কোনো সময় একটা উদ্দেশ্যের বড় অশ্বত্থ গাছ লাগানো হয়, যার কামড় ভালোবাসার সাথে খুব তীব্র, ভালোবাসার মাটির সাথে খুব তীব্র, একাগ্রতার আগাছা তখন এমনি এমনিই জন্মায়। তোমরা এমন একটা জিনিস চাইছো যেন আমি অমুককে ভালোবাসি আর অমুককে বিয়ে করতে চাই। কেন বিয়ে করে সংসারটা ভালো হলো না? কারণ তোমার ওর প্রতি ভালোবাসাই ছিল না। এখন আরও বর্তমান প্রজন্মে যার এবারে ভালোবাসা নাও থাকতে পারে, তোমার হয়তো ভালোবাসা বিষয়টাতে নেই, কিন্তু তার উপযোগিতা কি বুঝেছো? তার ইউটিলিটি জীবনে লেখাপড়া যে করবে, ধরো তোমার দরকার জব করা, জবের ইউটিলিটি বুঝেছো জীবনে? একটা জব না পেলে কি ঘটতে পারে? পরিবারে এমন কখনো অবস্থা ঘটেছে তুমি খেতে পারবে না তোমার চাকরি না হলে? দেখবো তখন একাগ্রতার প্রশ্ন কি করে ওঠে? কোনো একাগ্রতার প্রশ্ন উঠবে না, তুমি এমনিতেই একাগ্র হয়ে যাবে। সব প্রশ্নটা কোত্থেকে আসছে জানো? ভালোবাসা, ইন্টারেস্ট। ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট টুয়ার্ডস দ্য সাবজেক্ট? তুমি কি কোন একটা বিষয়ে অন্যান্য বিষয়ের থেকে অনেক বেশি কনসার্ন? তাহলে একাগ্রতার প্রশ্ন উঠতে পারে, নাহলে একাগ্রতার কোনো প্রশ্ন উঠছে না। এক্ষেত্রে আমি সন্ন্যাসী বলে, মহারাজ বলে আমি কোনো স্পিরিচুয়াল টকে যাইনি এখনো পর্যন্ত, খুব ন্যাচারালভাবে কথাগুলি বলছি। ধরো তুমি ক্রিকেটার, ধরো তুমি ফুটবলার, ধরো তুমি পেন্টার, তুমি যেই ফিল্ডে থাকো না কেন, ইজ ইট ইউর প্যাশন? ইজ ইট ইউর লাভ? ডু ইউ চুজ ইট ডেলিভারেটলি? কেউ তোমায় বাধ্য করেনি তো। দেখবে যখন বাধ্যতা থাকে না, তখন দায়িত্ব, ভালোবাসা, একাগ্রতা অটোমেটিক্যালি চলে আসে। আসে কি আসে না? কি মনে হয় তোমাদের? অটোমেটিক্যালি আসে। একটা মোবাইল কিনেছো, অ্যাপেলের আইফোন, বাবা মার কাছ থেকে অনেক কষ্ট করে, অনেক টাকা জমিয়ে, অনেক রকম বাবার কথা শুনে, মায়ের কথা শুনে একটা অ্যাপেলের আইফোন কিনেছো। এর প্রতি তোমার সব আছে, কি আছে? তোমার এর প্রতি ভালোবাসা আছে, এর থেকে ওর থেকে এর কথা শুনেছো, এর গুণের উপযোগিতা বুঝেছো, ইউটিলিটি বুঝেছো। আমার এটা চাই, একটা প্যাশানের মধ্যে চলে গিয়েছে। এবার দেখো ফোনটা হাতে আসার পর কী ঘটে? 1 মিনিটে তোমার একাগ্রতা বলে কোনো প্রশ্ন তোমার জীবনে আসবে না। তুমি অলরেডি ফোকাসড। ফোনটা হাতে পেলে, বক্সটা নিলে অন্যদেরকে বলো কি, থাক 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 দাঁড়া, দরজাটা বন্ধ করে গিয়ে খাটের উপর শুয়ে ফোনটা নিয়ে ঘাঁটতে শুরু করে দাও। কে শিখিয়েছে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে? কে শিখিয়েছে? ফেসবুকে আমি কনসেন্ট্রেট করবো? ঘন্টার পর ঘন্টা কী করে কেটে যায়। স্নান করতে যাবো বলে তুমি শুয়ে থাকো মোবাইলটা নিয়ে, দেখো 1 ঘন্টা কেটে গেছে। কেই একাগ্রতা প্র্যাকটিস করিয়েছে? তোমার ভালোবাসা, তোমার ভেস্টেড ইন্টারেস্ট এটা তৈরি করেছে। যদি একাগ্রতা প্র্যাকটিস করতে চাও যে কোনো বিষয়তে, সবার আগে বুঝতে হবে ওই জিনিসটা আমার জীবনে কি গুরুত্বপূর্ণ। আগে ভালো করে বোঝো, ভাবিয়া করিও কাজ। ওই জিনিসটার প্রতি তোমার ভালোবাসা আছে, তাহলে একাগ্রতার প্রশ্ন আছে, নাহলে কিন্তু একাগ্রতার কোনো প্রশ্ন নেই। শুধু কনসার্ন হলেই হবে না,
একাগ্রতা প্র্যাকটিস করতে গেলে আমি একটা বিষয়ে কনসার্ন, আমি একটা বিষয়তে গুরুত্ব দিচ্ছি তা না। তোমার জীবনের যে অন্যান্য বিষয়গুলো, তার থেকে যখন কোনো বিষয় তুমি যা যা বেছেছো, তার থেকে যখন কোনো বিষয় অধিক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তুমি বাবাকেও ভালোবাসো, মাকেও ভালোবাসো, ভাইকেও ভালোবাসো, যখন কোনো একটি মেয়েকে বা কোনো একটি ছেলেকে তুমি তার থেকে অধিক ভালোবাসো, ওই বিষয়ে একমাত্র তুমি একাগ্র হতে পারো। কারণ তুমি ইউ আর মোর কনসার্ন অ্যাবাউট দ্যাট। তুমি যে বাবা মাকে ভালোবাসো না তা না, ভালোবাসো, অনেক কিছুই ভালোবাসো, বন্ধুদেরও ভালোবাসো, কিন্তু ইউ আর পার্টিকুলারলি মোর কনসার্ন অ্যাবাউট দ্যাট। এইখানে একাগ্রতার প্রশ্ন। আরেকটা কথা, আজকালকার দিনে খুব ভালো করে দেখা যায়, সামনেই দেখা যায় যে অভ্যাস করো, প্র্যাকটিস 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 করতে করতে আমরা একাগ্র হয়ে যাবো একদিন। বিশেষ করে স্পিরিচুয়াল যারা টিচার থাকে তারা এই বিষয়টাকে নিয়ে বেশি কনসার্ন হয়। তারা বলতে থাকে অভ্যাস করো, অভ্যাস করো, অভ্যাস করো। ব্যাপারটা কিন্তু পুরোটাই উল্টো। অভ্যাস করতে 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 কোথাও না কোথাও, কারণ তুমি রোজ বসছো, ওটাকে নিয়ে কেন অভ্যাস করতে বলছো? রোজ বসতে 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 যদি তোমার কপাল ভালো থাকে, প্রারব্ধ সংস্কার যা বলে সেসব যদি ভালো থাকে, কোনো একটা পয়েন্ট, কোনো একটা বটম লাইনে গিয়ে তোমার ওর প্রতি ভালোবাসা জন্মে গেল। যেই মুহূর্তেই ভালোবাসাটা জন্মালো, সেটা অভ্যাসের ফলে হোক বা তার উপযোগিতা ইউটিলিটি বুঝলে। ধরো তুমি কোনো একটা জিনিস, ছবি আঁকছো, জব করছো, পড়াশোনা করছো, করতে করতে কী দেখছো? ভালো লাগছে না, কন্টিনিউ করে যাচ্ছে, কিছুই হবে না। একদিন না একদিন কোনো না কোনোভাবে হয়তো যদি তোমার কপালে থাকে যে তুমি ওর উপযোগিতা বুঝলে বা তুমি ওটা দিয়ে কোনোভাবে উপকৃত হয়ে গেলে, কোনোভাবে ওটা তোমার জীবনের ইউটিলিটিতে কাজে লেগে গেল, ব্যাস ওই দিন থেকে তুমি ওর গুরুত্ব বুঝতে শিখলে। যেই মুহূর্তে ওর গুরুত্ব তুমি বুঝতে শিখলে, তোমার মন অটোমেটিক্যালি একাগ্রতা হয়ে গেলে। হিয়ার ইজ ইউর লাভ। এটাই একাগ্রতা। অভ্যাস করে একাগ্রতা আনা যায় না। একাগ্রতা একবার যদি এসে যায় না, যে কোনো কাজ তখন অভ্যাসের লেভেলে চলে যেতে পারে। যে কোনো কাজ তোমার জন্য ইজি হয়ে যায়। তবে এটা জিনিস দেখতে হবে, একাগ্রতার সত্যি কথা বলতে এই মুহূর্তে তোমাদের একদমই প্রয়োজনীয়তা নেই। তোমাদের এখন প্রয়োজনীয়তা একনিষ্ঠ। দেখো, একাগ্র বলছো, রাবণও একাগ্র হয়েছিল, মহিষাসুর একাগ্র হয়েছিল। যারা এখন বম্বিং করছে, যারা এখন কোনো রকমের স্মাগলিংয়ের কাজ করছে, যে কোনো অসৎ কাজ করছে, তারাও একাগ্র। বোম বাঁধতে প্রচুর একাগ্রতা লাগে। মহিষাসুর যখন ব্রহ্মার কাছে বরদান নেবে বলেছিল, পুরো একাগ্র হয়ে ধ্যান করেছিল। বাট সমস্যাটা কোথায় বলো তো? তাদের চেতনার উন্মেষ হয়নি। তুমি একাগ্রতা প্রার্থনা করছো, একাগ্রতা তো হয়ে যেতেই পারে, তোমার একাগ্রতা হয়ে যেতেই পারে। তুমি কেমিস্ট্রিতে একাগ্র হয়ে গিয়েছো, কিন্তু তুমি তোমার জীবনের মূল্যবোধ শেখোনি, তুমি সততা শেখোনি, তুমি পবিত্রতা শেখোনি, তুমি অন্যের উপকার করা শেখোনি, তুমি সৎ ভাবনা শেখোনি, তুমি ছোটদের ভালোবাসা শেখোনি। কি ঘটবে? ঘটবে এই, তুমি কেমিস্ট্রি শিখে ওরকম কোনো একটা বন্ডিং করবে, কোনো একটা কেমিক্যাল বিশ্লেষণ করবে তোমার ব্যক্তিগত স্বার্থের জন্য। কেন এটা করছো? কারণ সৎ বিষয়ে তোমার মূল্যবোধ দিয়ে তোমার চেতনার বিকাশ ঘটিয়ে তুমি কখনোই কিন্তু কোনো বিষয়কে একনিষ্ঠভাবে ভালোবাসোনি। ইউ নেভার গট এনি টাইপ অফ রেভারেন্স। তোমার জীবনে কোনো রকম কিন্তু ভ্যালুস তৈরি হয়নি। এরকম ভ্যালুস যদি তৈরি না হয়, তাহলে একাগ্রতা কিন্তু অভিশাপের মতো হয়ে দাঁড়ায়। এই জগতে যত অভিশাপ দেখছো, যত রকমের সমস্যা দেখছো, কারো না কারো একাগ্রতার ফল। ভেবে দেখো, একাগ্রতা একটা এনার্জির মতো, মাইন্ডকে এক জায়গাতে নিয়ে যাবে। এই মাইন্ড হলো পুরো ইউনিভার্সের শক্তি, কিন্তু জানতে তো হবে কোথায় লাগাবো। ইনভেস্ট করবে 5 কোটি টাকা, জানতে তো হবে কোন বিজনেসটা প্রফিটেবল। তা যদি তুমি না জানো, তাহলে কি ঘটবে? ঘটবে একটাই জিনিস, ডিস্ট্রাকশন। এবারে এই একাগ্রতা যখন সন্ন্যাসীরা বলে, তখন সবাই মোটামুটি ধরে না একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্টে বলবে। তা একটু স্পিরিচুয়াল দিকে চলে আসে। স্পিরিচুয়াল দিকে দেখো, স্বামীজি, স্বামী প্রণবানন্দজি, এরম টাইপের কিছু মহাপুরুষদের ছবি দেখে এই একাগ্রতা কথাটি নিজের প্রয়োজনে লাগালে চলবে না।
এদের সম্পর্কে কিছু কিছু জিনিস দেখা যায়, আমার যতটুকু মনে হয় কিছু কিছু অতিরঞ্জিত করা আছে, আর কিছু কিছু ভক্তরা নিজের সুবিধা মতো লাগিয়ে দিয়েছে। এরকম কথা স্বামীজির বিষয়ে পাওয়া যায়। আমরা হয়তো কম বেশি শুনেছি যে স্বামীজি যেই বিষয়তেই মাথা দিচ্ছে সেই বিষয়তেই সে ইউনিক কাজ করছে। স্বামীজি ফুটবল খেলার বিষয়ে বলছেন, স্বামীজি গীতার পড়ার বিষয়ে বলছেন, স্বামীজি রাজযোগ বিষয়ে বলছেন, স্বামীজি চরিত্রগণের বিষয়ে বলছেন, স্বামীজি অর্থনৈতিক বিষয় বলছেন, হিস্ট্রিতে বলছেন, জিওগ্রাফিতে বলছেন। তাহলে একটা মানুষ কি করে এতগুলি বিষয়তে মন একাগ্র করলো? আমি তো এক্ষুনি বললাম যে কোনো একটা বিষয়তে মন একাগ্র করতে হয়। ইট ডোন্ট মেক্স এনি সেন্স। এটা কোনো একটা এই জন্মায় না, কিন্তু একটু ভালোভাবে বুঝতে পারবে স্বামীজি কখনোই বা মহাপুরুষরা কখনোই বিভিন্ন বিষয়তে এরমভাবে ফোকাস করেনি। তাদের একটাই ফোকাস ছিল, যেটা এক্ষুনি লাস্ট বললাম, চরিত্র গঠন, সত্য, ধর্ম, ব্রহ্ম, ঈশ্বর, হোয়াট এভার ইউ মে সে ইট। তাদের ফোকাস সব সময় কিন্তু ওইটাই। ওই দিকে ফোকাস করে স্বামীজিরা বা মহাপুরুষরা বসে আছেন। তাদের দেখো, যেই পথেই তুমি যাবে তাদের গাড়িটা গিয়ে কিন্তু ওই সৎ হও, পবিত্র হও আটকাও। তাদের একাগ্রতা কিন্তু ওই সৎ হওয়া, পবিত্র হওয়ার। তোমরা বলছো একাগ্রতা, যদি একনিষ্ঠা বা রেভারেন্স সত্যে প্রতিষ্ঠিত না হয়, কোনোদিনও একাগ্রতা মানব সমাজের কল্যাণ করতে পারে না, তোমার ব্যক্তিগত কল্যাণই করতে পারে না। তো এই জায়গাটা বোঝা খুবই দরকার। একাগ্র স্বামীজিরা কোনখানে একাগ্র? স্বামীজিরা এই জগতের মধ্যে এক দেখেছেন, এক ব্রহ্মকে দেখেছেন, এক সত্তাকে দেখেছেন। তার দিকেই স্বামীজিরা তাকিয়ে আছেন, অগ্র হয়ে আছেন, অগ্রভাগে দেখছেন, সেই এক সত্তাকে দেখছেন, কন্টিনিউ দেখছেন। তার ফলে তারা যাই বলছে, যাই করছে, সেই দিকে এই হায়ার নলেজটা পুট হয়ে যাচ্ছে। কীভাবে? ধরো তুমি একজন ক্রিকেটারের সাথে বসে কথা বলছো, কথায় কথায় তার যত উদাহরণ, কথাবার্তা, খাওয়া দাওয়া, তার সাথে ওঠা বসা সব দেখবে ক্রিকেটের ল্যাঙ্গুয়েজ হতে শুরু করেছে। সে কথা বলবে ছক্কা, স্কোয়ার, এই টাইপের কথাগুলো সে বলবে। তুমি ফুটবলার সাথে বসছো, সে কিন্তু এই রেড কার্ড, ইয়েলো কার্ড, এই টাইপের কথাগুলো বলছে। তুমি পেন্টারের সাথে বসছো, সে ব্রাশ তুলি, তার উদাহরণগুলো ওই পর্যায়ে চলে যায়। অর্থাৎ তাদের জীবনের প্যাটার্ন বা তাদের জীবনের যে থিম, সেই জিনিসগুলি একমুখী হয়ে গিয়েছে। তাদের প্রেফারেন্স লেভেলে, তাদের কনসার্ন লেভেলে ক্রিকেট, ফুটবল বা ছবি আঁকা বা যে বিষয়টার প্রতি তার তীব্র ভালোবাসা, শুধু ভালোবাসা নয়, আমার ভালো লাগে, হলেও হয়, না হলে হয়, এরম টাইপের কোনো বিষয় যদি তোমার জীবনে থাকে, তুমি জীবনে কখনো একাগ্রতা অর্জন করতে পারো। একাগ্রতার টার্মটা তাদের জন্য নয়। একাগ্রতার টার্মটা তাদের জন্য যারা কোন একটা জিনিসকে জীবনে তীব্রভাবে ভালোবেসেছে এবং ওই ভালোবাসাটা ছাড়িয়ে গিয়েছে। এই মহাপুরুষরা ভগবানকে বা এই জগতের স্রষ্টাকে বা এই জগতের কারণকে, সত্যকে, ধর্মকে, তুমি যেই লেভেলে ভাবো না কেন, তোমার যেই লেভেলে আছো, ওইভাবেই দেখেছেন। আর অন্য কিছু নিয়ে এরা ভাবনা চিন্তা করেন। ফলে তাদের সব গাড়িটা গিয়ে কিন্তু ডানে বায়ে ঘুরে গিয়ে ওই সত্যে দাঁড়াবে। ঠিক তেমনই যখন জানবে তোমার জীবনের কোনো একটা থিম, কোনো একটা জিনিস ডানে বায়ে ঘুরে গিয়ে একই জায়গাতে বারবার স্টাক থাকছে, তখন বুঝতে হবে ইউ আর রেডি ফর একাগ্রতা, ইউ আর রেডি ফর কনসেন্ট্রেশন। নাহলে কনসেন্ট্রেশন টার্মটাই তোমাদের জন্য নয়। সেই জন্য ফেক কোয়েশ্চেন করে খেলে কোনো লাভ নেই। ফেক কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, হলো অনেকটাই হালকা গোছের হয়ে যাচ্ছে। তো এতগুলি কথার মধ্যে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। একটি কথা বলা যায়, যদি ডিস্টার্ব করতে হয় একাগ্রতা বিষয়টাকে, ফাইনালি বলা যায় লাভিং ইন্টারেস্ট, আ ডিপ লাভিং ইন্টারেস্ট ইফ ইউ হ্যাভ, যদি তীব্র ভালোবাসা কোনো জিনিসের প্রতি তুমি আছে, তাহলে একাগ্রতার প্রশ্ন। এই তীব্র ভালোবাসাটাকেই কিন্তু একনিষ্ঠা বলে। আর আমার মনে হয় নিজের সঙ্গে বসে, বর্তমানের ইয়ং জেনারেশনদের, তোমাদের মতো ছেলেদের নিজের সাথে বসে এই ক্যালকুলেশনটা করা দরকার। আমার কোন বিষয়ে ইন্টারেস্ট, ওর ইউটিলিটি আমি জানি, আদৌ আমি ওটাকে ভালোবাসি, আদৌ কি অন্যান্য জিনিসগুলোর থেকে এটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এবং সর্বোপরি ভাবা উচিত এটা কি মনুষ্যচিত ধর্ম, মানুষের করণীয়,
এটা কি সকলের নিজের এবং অন্যের উপকারে লাগবে? এই টোটাল জিনিসগুলোকে নিজেদের পার্সপেক্টিভ থেকে মাথায় রেখে তোমাদের সবার আগে রেডি হওয়া উচিত একটা ডিপ লাভ টুয়ার্ডস এনিথিং অ্যাচিভ করা। একে বলে রেভারেন্স, একনিষ্ঠা। একবার যদি একনিষ্ঠা এসে যায় আর একাগ্রতা নিয়ে দেখবে এই প্রশ্নগুলো করতে ইচ্ছাই হবে না। তো মূল জিনিস হলো আমাদের এই ক্ষেত্রে একাগ্রতা, কনসার্ন। মানে কম্পালসিভ সিচুয়েশনের মধ্যে পড়ে আমি খেতে পাচ্ছি না তাই আমাকে এই কাজটা করতে হবে, এটা তোমার ভালোবাসা হতেই পারে না, এটা তোমার রেভারেন্স হতেই পারে না, সেই কাজের প্রতি তোমার নিষ্ঠা জন্মাতেই পারে না। আর সেই কাজের বিষয় একাগ্রতার প্রশ্নই করো না। যদি লেখাপড়ায় একাগ্র হতে হয় সত্যি সত্যি, সবার আগে কী করণীয়? এতক্ষণ তো তোমরা শুনলে। সবার আগে কী করণীয়? সবার আগে একটাই জিনিস করণীয়, লেখাপড়াকে, জ্ঞান অর্জনকে ভালোবাসো। যদি রেজাল্টের জন্য লেখাপড়া করো, একাগ্রতার আশা ফাশা ছেড়ে দাও, কোনোভাবে টুকলি চোতা কে কীভাবে পড়বে করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু আলটিমেটলি এটা হিউম্যানাইজ কোয়ালিটি নয়, এটা দিয়ে তোমার নিজের আলটিমেট কোনো উপকার হবে না এবং সোসাইটিরও কোনো উপকার হবে না। তো এটাকে মাথায় রেখে এগালে আমার মনে হয় এই একাগ্রতা বিষয়টা নিয়ে আমরা কিছু করতে